আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আমরা মানুষরা যদিও জিনদেরকে দেখতে পারি না, কিন্তু অনেক প্রাণী রয়েছে বা কিছু প্রাণী রয়েছে যারা জিনদেরকে দেখতে পায়, যেমন কুকুর এবং গাধা। এ ব্যাপারে মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদে সহিহ সনদে জাবির রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুম নুবাহাল কিলাবি ওয়া নাহিকাল হামির মিনাল লাইলি ফাতাআওয়াযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহুম ইয়ারাউনা মা লা তারাউনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা কুকুর এবং গাধার ডাক শুনলে তোমরা শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, কেননা তারা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখো না। এই যে তাদের দেখার বিষয়টা নিয়ে যখন বললাম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো অবাক হওয়ার কিছু নেই, কারণ বিজ্ঞানীরা দেখিয়েছেন যে প্রাণীরা এমন অনেক কিছু পারে যা মানুষ পারে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মৌমাছি। তারা অতি বেগুনি রশ্মি দেখতে পায় এবং কালো মেঘলা আচ্ছন্ন আকাশ যখন থাকে তখনও তারা সূর্য দেখতে পায়। এবং ঠিক একইভাবে অন্ধকার গুটগুটে রাত্রিবেলায় যখন ইঁদুর দৌড়ায়, পেঁচা সেটা দেখে ফেলে। এজন্যে জিনদের অস্তিত্ব সম্পর্কে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। এরপরে এই হাদিস একটা আমলের কথা এসেছে, সেটা কি? যখন রাত্রিবেলায় কুকুর এবং গাধার ডাক শুনতে পাবো, তখন আমাদের উচিত হচ্ছে শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। এই জন্য আমরা এই আমলটাতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব এবং এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।